চলুন আমরা আরো একটা ইজি কোয়েশ্চন দেখি। এখানে কি বলা হয়েছে আমরা এটাকে একটু ফিল করার চেষ্টা করি। ফার্স্ট অফ অল, তো এখানে বলা হয়েছে যে যদি এ একটি বাস্তব সংখ্যা হয় তাহলে এ এর সাথে 0 গুণ করলে যা আসবে, 0-র সাথে এ গুণ করলে তাই আসবে, অর্থাৎ গুণফলটা 0ই হবে। তো আমরা এটাকে প্র্যাকটিক্যালি চিন্তা করি। ফর এক্সাম্পল, আমরা নিলাম, মনে করেন 10 10 হচ্ছে একটা রিয়েল নাম্বার। তাহলে 10 এর সাথে যদি আমরা 0কে গুণ করি তাহলে সেটা অবশ্যই 0 হবে। এখন মনে করেন আমরা নিলাম 100 100 হচ্ছে অবশ্যই একটা কি রিয়েল নাম্বার। সো 100-র সাথে যদি আপনি 0 গুণ করেন এটাও কি হবে, 0 হবে। সহজভাবে যদি আমি আপনাকে বলি, পৃথিবীতে যত রিয়েল নাম্বার এক্সিস্ট করে প্রত্যেকটা রিয়েল নাম্বারের সাথে যদি আপনি 0 গুণ করেন সেটা অবভিয়াসলি 0 হবে। সেটা আমরা জানি, ছোটবেলা থেকে পড়ে এসেছি। বাট এই যে কনসেপ্টগুলো, এগুলো কিন্তু একটা সময় প্রুফ করে করে বের করা হয়েছে। সো আশা করি আমরা বুঝতে পেরেছি। ওকে, সো আমরা এখন এটা প্রমাণ করব। সো প্রমাণ করার জন্য প্রথমে আমরা লিখবো আমরা পাই, আমরা পাই। তাহলে আমরা অবশ্যই লিখতে পারি 0 সমান 0 প্লাস 0। এটা অবশ্যই আমরা লিখতে পারি যে 0-র সাথে যদি আমরা 0কে যোগ করি তাহলে অবভিয়াসলি আমরা 0ই পাবো, কারণ এটাই স্বাভাবিক। এখন দেখেন, এই যে 0-র সাথে 0কে গুণ করলে যে 0 হওয়ার বিষয়টা, এই জিনিসটা এখানে আমরা এখন বোঝার চেষ্টা করব। সো প্রথমত আমরা এইটার উভয় পক্ষে দেখেন আমরা a এর সাথে 0 গুণ করব। দেখেন a এর সাথে আমরা 0 গুণ করব। সো এটার উভয় পক্ষে আমরা বাম দিকে, যেহেতু এটা বাম দিকে আছে, বাম দিকে, সো আমরা বাম দিকে a কে গুণ করব। বাম দিকে a কে আমরা কি করব, গুণ করব। তাহলে এটা হবে a ইনটু 0 আর এটা হবে a ইনটু 0 প্লাস 0। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, a ইনটু 0 সমান হচ্ছে a ডট 0 প্লাস a ডট 0। একেবারেই সিম্পল বিষয়। ওকে, তারপর আমরা লিখতে পারি a ডট 0 প্লাস 0 সমান হচ্ছে a ডট 0 প্লাস a ডট 0। এখন প্রশ্ন হচ্ছে এইটা কিভাবে। দেখেন আমরা জানি যে a এর সাথে 0 যদি আপনি যোগ করেন তাহলে সেটা অবশ্যই কি হবে, সেটা কি হবে, 0 হবে, a হবে। মানে একটা রিয়েল নাম্বারের সাথে যদি আপনি 0 যোগ করেন তাহলে সেই যোগফলটা সর্বদাই ওই রিয়েল নাম্বারটা হবে। বাট একটা রিয়েল নাম্বারের সাথে যদি আপনি 0 গুণ করেন তাহলে সর্বদাই সেটা 0 হবে। এখন এই লাইনটা একটু আমরা দেখি, এই লাইনটা একটু আমরা দেখি। এই যে দেখেন, এই যে এই লাইন থেকে যে এই লাইনে এসেছে এখানে কিন্তু বিতরণ করা হয়েছে। দেখেন এইটার সাথে এইটা, এইটার সাথে এইটা, এটা হচ্ছে বণ্টন বিধি বা বিতরণ বিধি। বণ্টন বিধি বা বিতরণ বিধি, এগুলো আমরা আমাদের বেসিক ক্লাসে আলোচনা করেছি। সো এইগুলো নিয়ে এখানে আমরা আর আলোচনা করছি না। এখন দেখেন এটা আমরা কিভাবে লিখেছি, আমরা জানি এর সাথে 0 গুণ করলে যদি এর সাথে 0 যোগ করলে যদি এই হয় তাহলে a ডট 0-র সাথে যদি আমরা 0 যোগ করি তাহলে সেটা a ডট 0ই হবে। তাহলে আমরা কেন লিখেছি, লিখেছি আমরা বর্জন বিধি অ্যাপ্লাই করার জন্য। অর্থাৎ এটা এখানে দেখেন, এখানে বাম দিকে কি আছে, a ডট 0, এখানেও বাম দিকে কি আছে, a ডট 0। সো উভয় পক্ষ থেকে আমরা এই a ডট 0টাকে আমরা বাদ দিয়ে দিব। উভয় পক্ষ থেকে আমরা কি করব, a ডট 0কে আমরা জাস্ট বাদ দিয়ে দিব, তাহলে আমাদের হয়ে যাবে। ওকে, সো যদি আমরা বাদ দিই তাহলে এখানে হবে 0, এখানে হবে a ডট 0। সো এখান থেকে আমরা লিখতে পারি যে a ডট 0 সমান 0। এটাকে আমরা দিয়ে দিই 1 নং সমীকরণ। এটাকে আমরা দিয়ে দিলাম 1 নং সমীকরণ। এখন আমরা কি লিখব, আবার দেখেন এটা একেবারেই সহজ একটা এটা একেবারেই সহজ একটা কনসেপ্ট। সো এটাকে আমরা একটু ছোট করে নেই। ওকে, সো আমরা লিখলাম এখানে কি, আবার। এখন দেখেন এখানে আমরা কি লিখেছিলাম, 0 সমান 0 প্লাস 0। এখানে দেখেন এটাকে আমরা প্রথমে গুণ করেছিলাম। এখানে এই জায়গাটা যদি আমরা একটু ফোকাস করি তাহলে এখানে এটা আমরা প্রথমে গুণ করেছিলাম। এই যে দেখেন এটা প্রথমে গুণ করেছিলাম, কারণ এখানে প্রথম অংশের ক্ষেত্রে প্রথমে a ছিল, কিন্তু এখানে দেখেন শেষে a। সো আমরা এখন এখানে শেষে a গুণ করব। সো আমরা এখান থেকে লিখব 0 ডট a সমান 0 প্লাস 0 ইন্টু a। তাহলে এখান থেকে আমরা কি পাবো, 0 ইন্টু a সমান 0 ডট a প্লাস 0 ডট a। ওকে, তাহলে 0 ডট a এর সাথে আমরা 0 যোগ করতেই পারি, কারণ 0-র সাথে যে কোনো কিছু যোগ করলে ওই রিয়েল নাম্বারটাই হবে, এটা আমরা জানি। সো এটা আমরা লিখতেই পারি। আচ্ছা, এটাকে আমরা একটু সুন্দর করে লিখি। আর এখানে কি আছে, a ডট 0, 0 ডট a প্লাস, এখানে কি আছে 0 ডট a প্লাস 0 ডট a। এখন এখানে একটু লক্ষ্য করি আমরা, এখানে সেকেন্ড লাইনে কিন্তু বণ্টন বিধি অ্যাপ্লাই করা হয়েছে।
সো এটা লিখে দিবেন বন্টন বিধি বা বিনিময় বিধি। ওকে, আর এখানে জাস্ট আমরা কি জানি, যে আমরা জানি যে এ এর সাথে যে কোনো জিরো যোগ করলে সেটা এ ই হবে, তাই জিরো ডট এ এর সাথে যদি আপনি জিরো যোগ করেন তাহলে সেটা জিরো ডট এ হবে। এখন দেখেন এখানে আমরা জিরো ডট এ পাচ্ছি, জিরো ডট এ যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে জিরো সমান আমরা পেয়ে যাব জিরো ডট এ। দেখেন এখানে আমাদের জিরো ডট এ আছে, এখানেও আমাদের কি আছে জিরো ডট এ আছে। সো আমরা দুই সাইড থেকে, আমরা বাম সাইড থেকে আমরা জিরো ডট এ বাদ দিয়ে দেবো, তার মানে এখানে আমরা বাম বন্টন বিধি অ্যাপ্লাই করব, সরি বাম বর্জন বিধি অ্যাপ্লাই করব। সো বাম বর্জন বিধি অ্যাপ্লাই করলে আপনার হয়ে যাবে। সো এখানে আপনারা চাইলে লিখে নিতে পারেন, এখানে আমরা কি করেছি, বাম বর্জন বিধি অনুসারে আপনি এটা এখানেও লিখে দিবেন। তাহলে জিরো ডট এ কে যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে জিরো সমান জিরো ডট এ। এখানে আমরা কি করেছি, বাম বর্জন বিধি। তাহলে দেখেন আমাদের টোটাল অংশ শেষ। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি জিরো ডট এ সমান জিরো। এখন এটাকে আমরা দিয়ে দিলাম 2 নং সমীকরণ। তাহলে দেখেন 1 নং সমীকরণ আমরা পেয়েছি এ ডট জিরো সমান জিরো, আর এখানে পেয়েছি জিরো ডট এ সমান জিরো। তাহলে দেখেন এখানে আমরা পেয়েছি এখানে আমি আরেকটা কালার নেই, দেখেন এখানে আমরা পেয়েছি জিরো ডট এ সমান জিরো, আর এখানে আমরা পেয়েছি এখানে আমরা পেয়েছি এ ডট জিরো সমান জিরো, আর এখানে আমরা পেয়েছি জিরো ডট এ সমান জিরো। তাহলে দুইটার মানে যেহেতু সেম, সো এটাকে আমরা লিখতে পারি 1 ও 2 হতে। দেখেন সো এখান থেকে আমরা লিখবো, দেখেন এ ডট জিরোর মানও জিরো, জিরো ডট এর মানও জিরো, তার মানে দুইটাই কি সমান। সো আমরা লিখবো 1 ও 2 হতে পাই। এখন 1 ও 2 হতে, তাহলে 1 নম্বর সমীকরণের বাম দিকে কি আছে এ ডট জিরো, আর এখানে কি আছে জিরো ডট এ, আর টোটাল মানটাই কি জিরো, এবং এটাই হচ্ছে আমাদের প্রমাণ। ওকে, একেবারেই সহজ একটা কনসেপ্ট, আশা করি আমরা বুঝতে পেরেছি। এরপরও এখানে আমরা বাস্তব সংখ্যার খুবই ভাইটাল একটা কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব, খুবই ইজি একটা কনসেপ্ট। সো এখানে আমাদের কি বলা হয়েছে আমরা একটু এটাকে দেখার চেষ্টা করি ফার্স্ট অফ অল। তো এখানে বলা হয়েছে যে মাইনাস এ এবং মাইনাস বি এই দুইটার যে গুণফল হবে সেটা হচ্ছে এ বি। দেখেন ভাই, আমরা এগুলো জানি যে মাইনাস এ মাইনাস বি গুণ করলে এ বি ই হবে, এটাই একেবারে স্বাভাবিক বিষয়। যেখানে এ এবং বি দুইটা হচ্ছে রিয়েল নাম্বারকে বাস্তবে যে সংখ্যাগুলো অ্যাকচুয়ালি এক্সিস্ট করে সেগুলোই হচ্ছে বাস্তব সংখ্যা বা রিয়েল নাম্বার। ফর এক্সাম্পল আমরা ধরে নিলাম এ হচ্ছে একটা রিয়েল নাম্বার, আবার ধরে নিলাম বি, এটাও হচ্ছে একটা রিয়েল নাম্বার। তাহলে আপনাকে মনে রাখতে হবে যে এ এবং বি যদি রিয়েল নাম্বার হয় তাহলে মাইনাস এও অবশ্যই একটা রিয়েল নাম্বার হবে, মাইনাস বি অবশ্যই একটা রিয়েল নাম্বার হবে। প্রশ্ন হচ্ছে কিভাবে। ফর এক্সাম্পল আমরা ধরে নিলাম এ সমান 5, হিসাবের সুবিধার জন্য আমরা ধরে নিলাম এ সমান 5। তাহলে আমরা অবশ্যই বলতে পারি যে 5 বিলংস টু আর, মানে 5টা হচ্ছে একটা রিয়েল নাম্বার ডেফিনেটলি। তো আমরা যদি 5 রিয়েল নাম্বার হয় তাহলে অবভিয়াসলি আমরা লিখতে পারি 3 এক্সিস্ট মাইনাস 5 বিলংস টু কি হবে আর হবে। মানে একটা সংখ্যার যে ঋণাত্মক সংখ্যা সেটাও কিন্তু বাস্তব সংখ্যা হবে, মানে একটা বাস্তব সংখ্যার ঋণাত্মক সংখ্যাগুলো হচ্ছে বাস্তব সংখ্যা। আর একটু যদি আমরা ডিপলি এটাকে ফিল করার চেষ্টা করি তাহলে এটাকে আমরা এভাবে ডিফাইন করতে পারি যে এটা হচ্ছে আমাদের একটা রিয়েল নাম্বার। আমরা এটাকে একটা এভাবে লিখলাম, আচ্ছা। সো এটা মনে করেন এরকম, তাহলে এটা মনে করেন আমাদের জিরো, বাম দিকে যখন আসবে তখন হচ্ছে মাইনাস ইনফিনিটি, ডান দিকে যখন যাবে তখন সেটা হচ্ছে প্লাস ইনফিনিটি। তাহলে এই মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত যত মান থাকবে সবগুলোই হচ্ছে রিয়েল নাম্বার। এই জন্য রিয়েল নাম্বারকে আমরা এই মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি পর্যন্ত এভাবে সংজ্ঞায়িত করতে পারি, আবার এটাকে এই আর দ্বারাও সংজ্ঞায়িত করতে পারি। তো এই বিষয়টা আশা করি আমরা প্রথমত ক্লিয়ারলি বুঝতে পেরেছি। এখন চলেন আমরা আমাদের কোয়েশ্চেনে যাই। দেখেন এখানে প্রথমত বলা হয়েছে যে মাইনাস এ এবং মাইনাস বি এই দুইটার গুণফলটা হবে এ বি। একেবারেই ইজি একটা কনসেপ্ট। সো প্রথমত আমরা লিখব যা আমরা জানি। দেখেন আমরা কি লিখব, আমরা কি জানি, দেখেন আমরা জানি যে ফর এক্সাম্পল এ বিলংস টু আর,
মানে এখানে দেয়া আছে এ এবং বি বিলংস টু হচ্ছে আর, আমাদের কোয়েশ্চন অনুযায়ী আমরা এটা লিখেছি যে ফর এক্সাম্পল এ বিলংস টু আর, মানে হচ্ছে মানে ফর অল এ বিলংস টু আর, মানে এখানে যে এটা আছে সেটা হচ্ছে রিয়েল নাম্বার বা সকল এটাই হচ্ছে রিয়েল নাম্বার। তাহলে যেহেতু একটা রিয়েল নাম্বার, তাহলে এখান থেকে আমরা অবশ্যই লিখতে পারি যে এ ডট জিরো সমান হচ্ছে জিরো। এর মানে কি? এর মানে হচ্ছে পৃথিবীতে যত রিয়েল নাম্বার এক্সিস্ট করে তার সাথে যদি আপনি জিরো গুণ করেন তাহলে সেই গুণফলটা ডেফিনেটলি জিরো হবে। যে কোনো রিয়েল নাম্বারের সাথে জিরো গুণ করলে সেটা জিরোই হবে। এখন দেখেন আবার অভেদকের, আবার আমরা কি জানি, আবার অভেদকের অস্তিত্ব বিধি অনুসারে, আমি একটু বুঝিয়ে দিচ্ছি। অভেদকের অস্তিত্ব বিধি অনুসারে তো অভেদকের অস্তিত্ব বিধিতে কি বলা হয়েছিল? অভেদকের অস্তিত্ব বিধি অনুসারে আমরা লিখতে পারি যে এখানে যে এটা আছে এটা কিন্তু কি রিয়েল নাম্বার। এই যে দেখেন এটা হচ্ছে রিয়েল নাম্বার। সো যদি এ রিয়েল নাম্বার হয় তাহলে 3 এক্সিস্ট, মানে দেয়ার এক্সিস্ট মাইনাস এ বিলংস টু হবে আর, মানে এ যদি রিয়েল নাম্বার হয় তাহলে মাইনাস এটাও রিয়েল নাম্বার হবে, যেটা আমরা একটু আগে বলেছি। কারণ দেখেন আমরা যদি সংখ্যা রেখা চিন্তা করি, মনে করেন এটা হচ্ছে আমাদের সংখ্যা রেখা, এটা হচ্ছে 0, সো এটা মনে করেন 5, তো অবভিয়াসলি 5 হচ্ছে একটা, আচ্ছা 5 হচ্ছে একটা রিয়েল নাম্বার। তাহলে এটার যে নেগেটিভ মান অর্থাৎ -5, এই -5টাও কিন্তু কি হবে? রিয়েল নাম্বার হবে, কারণ এটা এই যে রিয়েল লাইনটা আছে, বাস্তব লাইনটা আছে, তার মধ্যে এটা এক্সিস্ট করে। ওকে, এতটুকু পর্যন্ত আশা করি না বোঝার কিছু নাই। সো আমরা এখান থেকে লিখতে পারি সুতরাং আমরা কি লিখতে পারি দেখেন, আমরা লিখতে পারি a প্লাস মাইনাস এ, মানে এই এ আর এই মাইনাস এ কে যদি যোগ করি অথবা মাইনাস এ এর সাথে যদি আমরা এ কে যোগ করি তাহলে যোগফলটা হবে কত? যোগফলটা হবে, দেখেন যোগফলটা হবে 0। আচ্ছা, এটাকে আমরা দিয়ে দিলাম 1 নং সমীকরণ, এটাকে দিয়ে দিলাম আমরা 2 নং সমীকরণ, এটাকে দিলাম 1, এটাকে দিলাম আমরা 2। আচ্ছা, এতটুকু পর্যন্ত আমরা কি করেছি? আমরা এ যে একটা রিয়েল নাম্বার, দেখেন এখানে এ এবং বি দুইটাই কিন্তু রিয়েল নাম্বার, বাট আমরা এখানে একটা নিয়েছি। এখন যদি আমরা বি কে নেই, আবার যদি মনে করেন আমরা আরেকটা সংখ্যা নেই যে বি বিলংস টু আর, কারণ এখানে বলা হয়েছে যে এও বিলংস টু আর, মানে এটাও হচ্ছে বাস্তব সংখ্যা, বিটাও হচ্ছে বাস্তব সংখ্যা। এখানে এ বলতে সকল এ। তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি? এখান থেকে আমরা লিখতে পারি বি ডট জিরো সমান 0। সো আমরা সরাসরি এই লাইনটা লিখে নিব যে এখান থেকে আমরা কি লিখতে পারি? বি প্লাস মাইনাস বি প্লাস, আচ্ছা এখানে একটু আমরা ভুল করেছি, দেখেন বি প্লাস মাইনাস বি, এই যে এই অংশের মতো, সমান মাইনাস বি প্লাস বি সমান হচ্ছে 0। এটাকে দেব আমরা 3 নং ইকুয়েশন। এটাকে কি দেব আমরা? 3 নং ইকুয়েশন। আপনি চাইলে এই অংশের মতো এই অংশটাও করে দেখাতে পারেন, বাট আগের অংশতে যেহেতু আমরা ওই অংশটা নিয়ে ডিটেইলস আলোচনা করেছি, সো এখানে এটা করার দরকার নাই। আপনি যদি চান যে এ সমান বি বসিয়ে পাই বা এর পরিবর্তে বি বসিয়ে পাই, তাও আপনি এই লাইনটা এভাবে লিখতে পারবেন, কোনো সমস্যা নাই। আশা করি এতটুকু পর্যন্ত আমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছি। ওকে, এখন আমরা যে কাজটা করব, দেখেন আমাদের যে 3 নং ইকুয়েশনটা আছে, এটা আমরা একটু ছোট করি। ওকে, সো এখানে আমরা আর একটা কালার নেই। সো এখান থেকে আমরা লিখব 3 হতে, দেখেন 3 হতে, তাহলে আমাদের 3 নং ইকুয়েশন হচ্ছে এইটা। তাহলে দেখেন এখানে মাইনাস এর সাথে মাইনাস বি এর কি করতে হবে? গুণ করতে হবে। সো এই টোটাল অংশের সাথে আমরা মাইনাস এ কে গুণ করব, তাহলে মাইনাস এর সাথে এই অংশটা গুণ করব, তাহলে হবে বি প্লাস মাইনাস বি সমান কত? 0। এই অংশের সাথে আমরা গুণ করব না, আমরা জাস্ট প্রথম অংশের সাথে কি করব? গুণ করব, প্রথম অংশের সাথে আমরা গুণ করব। তাহলে এই দুইটাকে এখন আমরা আলাদা আলাদা করে যদি লিখি তাহলে হবে মাইনাস এ এর সাথে বি, তারপরে হচ্ছে প্লাস, এখন মাইনাস এ এর সাথে মাইনাস বি ইকুয়াল টু কত? 0। এখন আপনাকে যে বিষয়টা এখানে বুঝতে হবে সেটা হচ্ছে আচ্ছা এখানে একটা জিনিস আমরা খেয়াল করি
দেখেন এখানে আমাদের ইকুয়েশনের ডান দিকে ছিল 0, আমরা কিন্তু এই ইকুয়েশনের বাম পক্ষে মাইনাসে গুণ করেছি। সো এটার সাথেও আপনাকে -a গুণ করতে হবে, সহজ বিষয়। এই অংশের সাথে দেখেন, এটাকে আমরা একটু অন্য কালার দিয়ে দেখাই। মনে করেন এই অংশের সাথে যখন আপনি -a দ্বারা গুণ করবেন, তখন এই অংশের সাথেও আপনি -a দ্বারা গুণ করবেন, কারণ এখানে এটা প্রথমে আছে। প্রথমে যেটা থাকবে বাম দিকে, যেটা থাকবে বাম দিকে, সেটাকে বাম দিকেই আপনার লিখতে হবে। সো এখানে বাম দিকে আমরা লিখে নিলাম। ওকে, তারপর দেখেন এখান থেকে আমরা কি লিখতে পারি। এখান থেকে আমরা এটা কালারটা চেঞ্জ করি। এখান থেকে এখানে কি আছে, -a ইন্টু 0, -a ইন্টু 0। তাহলে এই যে -a ইন্টু 0, এটাকে আমরা অবশ্যই 0 লিখতে পারি। এখন আমাদের উদ্দেশ্যটা কি? আমাদের উদ্দেশ্যটা হচ্ছে যে -a ইন্টু -b সমান আমরা ab প্রুফ করব। কি করব? ab প্রুফ করব। ওকে, তাহলে দেখেন এখন এখানে আমাদের কি আছে, এই যে দেখেন -ab প্লাস কি আছে, এখানে আছে আমাদের -a ইন্টু -b সমান কত আছে, 0। এখন দেখেন এই যে এখানে -a, এই যে -a আর b আছে, এই দুটাকে যদি আমরা গুণ করি তাহলে এটা হয়ে যাবে -ab। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি? এটাকে আমরা লিখতে পারি -ab। তারপর দেখেন এই যে এই দুটাকে গুণ করলাম, আর এটাকে যেভাবে আছে সেভাবে লিখে দিব, অর্থাৎ -a ইন্টু -b। এখন ডান দিকে দেখেন কি আছে, 0। এই 0-র পরিবর্তে কি আমরা এটা লিখতে পারি না? 0-র পরিবর্তে কি আমরা এটা লিখতে পারি? 100% লিখতে পারি, 100% লিখতে পারি। কিভাবে? দেখেন আমরা সামনে কি লিখেছিলাম? আমরা সামনে লিখেছিলাম যে -a, এইটার সাথে যদি আমরা a কে যোগ করি তাহলে সেটা 0 হবে। তাহলে -ab এর সাথে যদি ab যোগ করি, এটা অবভিয়াসলি 0 হবে। এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে যে ভাইয়া সবই ঠিক আছে বুঝলাম, বাট আমি ab কেন নিব? কারণ এখানে যে -abটা আছে সেটাকে বাদ দিতে হবে। এখন দেখেন এটার বাম দিকে প্রথম অংশ হচ্ছে -ab, এখানেও কি আছে, -ab। সো উভয় পক্ষ থেকে -abটাকে বাদ দিয়ে দেন, তাহলে থাকবে -a -b, আর এখানে ab বাদ দিয়ে দিলে হয়ে যাবে ab। দেখেন এই যে -a -b সমান হচ্ছে ab, এই যে দেখেন -a -b সমান হচ্ছে ab। সো এখানে আমরা কি অ্যাপ্লাই করেছি? এখানে আমরা বাম বর্জন বিধি অ্যাপ্লাই করেছি, বাম বর্জন বিধি। দেখেন বর্জন বিধি কি, মানে যেটাকে আমরা বাদ দিব। যদি আমরা বাম দিক থেকে বাদ দিই তাহলে সেটা হচ্ছে বাম বর্জন বিধি, আর ডান দিক থেকে বাদ দিলে সেটা হচ্ছে ডান বর্জন বিধি। তো যেহেতু আমরা যে এখানে বাদ দিয়েছি, দেখেন এখানে যে আমরা বাদ দিয়েছি, এটা দেখেন বাম দিকে ছিল, এটা কোথায় ছিল, বাম দিকে ছিল। তাহলে আমরা বাদটা দিয়েছি বাম দিক থেকে, দ্যাটস ওয়াই এখানে আমরা বাম বর্জন বিধি অ্যাপ্লাই করেছি। তাহলে দেখেন -a -b সমান হচ্ছে ab। সো আমরা পেয়ে গেলাম। সো আমাদের হিসাব শেষ। সো আমরা লিখব সুতরাং -a -b সমান হচ্ছে ab, আর এখানে লিখে দিবেন অবশ্যই যে ফর অল ab বিলংস টু আর, মানে a এবং b হচ্ছে বাস্তব সংখ্যা। সো এটাই হচ্ছে আমাদের প্রমাণ। একেবারেই সহজ একটা কনসেপ্ট। এরপরেও যদি না বুঝেন বা যে কোনো ধরনের কনফিউশন থাকে অবশ্যই জিজ্ঞেস করবেন। ধন্যবাদ। এখানে আরো একটা সহজ কোয়েশ্চেন নিয়ে আলোচনা করি। তো এখানে কোয়েশ্চেনটা কি দেখেন, এই কোয়েশ্চেনের মধ্যে বলা হয়েছে একেবারেই সহজ বিষয়, যদি a এবং b দুইটা অশূন্য বাস্তব সংখ্যা হয়। দেখেন a নট ইকুয়াল 0, দেখেন এখানে a নট ইকুয়াল 0 যেটা অবশ্যই একটা বাস্তব সংখ্যা, আবার b নট ইকুয়াল 0 যেটাও হচ্ছে একটা বাস্তব সংখ্যা। তার মানে আমরা a এবং b দুইটা বাস্তব সংখ্যা নেব যেগুলো 0 নয়, যেগুলো 0 নয়। আচ্ছা, তাহলে আমাদেরকে প্রুফ করতে হবে যে a b ইনভার্স 1 সমান হচ্ছে b ইনভার্স a ইনভার্স সমান a ইনভার্স b ইনভার্স। ওকে, সো আমরা এই কোয়েশ্চনে চলে যাই। তো ফার্স্ট অফ অল আমরা এখানে লিখব, দেখেন আমরা কি লিখব, আমরা লিখব এখানে a এবং b কি বাস্তব সংখ্যা, a এবং b হচ্ছে বাস্তব সংখ্যা, a এবং b হচ্ছে বাস্তব সংখ্যা, বাট অশূন্য বাস্তব সংখ্যা। অশূন্য বাস্তব সংখ্যা কোন ধরনের বাস্তব সংখ্যা? অশূন্য বাস্তব সংখ্যা। দেখেন এখানে a b, দেখেন এখানে a b বিলংস টু r, ফর অল a b বিলংস টু r, মানে এখানে a এবং b হচ্ছে বাস্তব সংখ্যা, কিন্তু এই বাস্তব সংখ্যা থেকে আপনাকে 0টাকে বাদ দেওয়া হয়েছে, কারণ এখানে বলা হয়েছে a এবং b অশূন্য বাস্তব সংখ্যা, 0 ব্যতীত পৃথিবীর সকল বাস্তব সংখ্যা। দ্যাটস ওয়াই এখানে আমরা 0টাকে বিয়োগ করেছি। ওকে,
তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি দেখেন, এখান থেকে আমরা লিখতে পারি যে 0 নট ইকুয়াল এ বি বিলংস টু আর, বিলংস টু আর। তো আমরা লিখতে পারি সুতরাং দেয়ার এক্সিস্ট, সো আমরা লিখতে পারি দেয়ার এক্সিস্ট এ ইনভার্স বি ইনভার্স, দেয়ার এক্সিস্ট এ ইনভার্স বি ইনভার্স, দেয়ার এক্সিস্ট এ ইনভার্স বি ইনভার্স এবং এ বি ইনভার্স ওয়ানও বিলংস টু হবে আর। এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে যে এটা কিভাবে হলো। দেখেন ভাই, একেবারে সিম্পল একটা কনসেপ্ট, আমরা এটাকে একটু ফিল করার চেষ্টা করি। ফার্স্ট অফ অল এখানে এ এবং বি, দেখেন এখানে আমি একটু বোঝার চেষ্টা করি। এ এবং বি রিয়েল নাম্বার, ওকে, কোনো সমস্যা নাই, বাট 0 ব্যতীত বাস্তব সংখ্যা, দ্যাটস ওয়াই আমরা এখানে মাইনাসটাকে বাদ দিয়ে দিলাম। এখন দেখেন এ এবং বি কোনোটা যদি 0 না হয় তাহলে এই দুইটার গুণফল কখনোই 0 হবে না। দেখেন যদি এ এবং বি দুইটা আমরা বাস্তব সংখ্যা নেই আর এই দুইটাই যদি নট ইকুয়াল 0 হয়, দুইটাই যদি নট ইকুয়াল 0 হয় তাহলে এই দুইটার গুণফল কখনোই 0 হবে না, বাট এই দুইটার গুণফল অবশ্যই একটা কি হবে, বাস্তব সংখ্যা হবে। পৃথিবীর যে কোনো দুইটা বাস্তব সংখ্যার গুণফল সর্বদাই একটা বাস্তব সংখ্যা, কিন্তু একটা যদি 0 হয় তাহলে সেটা 0 হবে, সো এখানে 0 নয়। এখন দেখেন তাহলে এ ইনভার্স বি ইনভার্স হবে একটা রিয়েল নাম্বার, এ বি ইনভার্স ওয়ান হবে একটা রিয়েল নাম্বার। প্রশ্ন হচ্ছে কিভাবে ভাই, দেখেন এই কিভাবে আনসারটা আমি একটু দেই। মনে করেন 2 হচ্ছে একটা রিয়েল নাম্বার, 5 হচ্ছে একটা রিয়েল নাম্বার, 5 হচ্ছে একটা রিয়েল নাম্বার, তাহলে অবশ্যই 2 ইনভার্স, 2 ইনভার্স মানে হচ্ছে হাফ, এটাও একটা রিয়েল নাম্বার হবে। আবার বি ইনভার্স অর্থাৎ 5 ইনভার্স অর্থাৎ 1/5 এটাও হবে কি একটা রিয়েল নাম্বার। তারপর দেখেন এ বি ইনভার্স 1, তাহলে এ বি মানে 5 2 এ কত 10, 10 ইনভার্স 1 মানে হচ্ছে 1/10 হুইচ ইজ বিলংস টু আর, ওইটাও কি হবে, বাস্তব সংখ্যা হবে। তার মানে যদি এ এবং বি দুইটা বাস্তব সংখ্যা হয় তাহলে এই দুইটার গুণফল সর্বদাই একটা কি হবে, বাস্তব সংখ্যা হবে। কারণ একেবারে সিম্পল ভাবে মনে রাখবেন দুইটা বাস্তব সংখ্যার যোগ বিয়োগ গুণ ভাগ বাস্তব সংখ্যাই হয়। ওকে, তাহলে এগুলোর যে বিপরীত মান থাকবে অর্থাৎ ইনভার্স মান থাকবে সেগুলো অবশ্যই কি হবে, বাস্তব সংখ্যা হবে। সো আমরা লিখব এখন দেখেন এ বি, এই এ বির সাথে আমরা বি ইনভার্স এ ইনভার্স কে গুণ করব। দেখেন এখানে এ বি ইনভার্স 1 বি ইনভার্স এ ইনভার্স, আমরা এ বির সাথে গুণ করব, এ বির সাথে এই অংশটা গুণ করে দেখবো যে এর গুণফলটা 1 হয় কিনা, যদি হয় তাহলে এটাকে আমরা প্রমাণ হয়েছে বলে ধরে নিতে পারি। এখন এই দুইটাকে আমরা গুণ করব। তো প্রথমে এ লিখলাম, আমি আর একটা কালার নেই, সো প্রথমত আমরা এখানে এ লিখলাম, তারপরে দেখেন এই বি ইনভার্সকে আমরা একসাথে লিখব, অর্থাৎ একই রকম মানগুলোকে আমরা একসাথে লিখব। তারপর সবার লাস্টে কি আছে, এ ইনভার্স আছে, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এ ইন্টু 1 ইন্টু এ ইনভার্স, কারণ বি ইনভার্স মানে কিন্তু 1, পাওয়ার যোগ হয়, বেস সেম হলে পাওয়ার যোগ হয়, যোগ করলে সেটা 1 হয়ে যাবে। সো 1 কে আমরা বাদ দিয়ে দিই, তাহলে এখানে পাবো আমরা এ ইনভার্স হুইচ ইজ 1, সো আমরা লিখতে পারি, সুতরাং আমরা কি লিখতে পারি বলেন তো, সুতরাং এ বি এর বিপরীত উপাদান হয়ে যাবে আমাদের বি ইনভার্স এ ইনভার্স। সো আমরা লিখতে পারি, সুতরাং আমাদের যে প্রমাণ ছিল অর্থাৎ এ বি ইনভার্স 1 সমান বি ইনভার্স এ ইনভার্স, আর এই বি ইনভার্স এ ইনভার্স মানেই হচ্ছে আপনার এ ইনভার্স বি ইনভার্স। আচ্ছা, এখন এখানে আপনার মনে একটা কোয়েশ্চেন আসতে পারে যে এইটার সাথে এইটাকে আমরা কেন গুণ করলাম, এখানে তো এ বি ইনভার্স 1 ছিল, তাহলে আমরা এ বি ইনভার্স 1 না নিয়ে এখানে আমরা এ বিটাকে কেন নিলাম। দেখেন আপনাকে একটা বিষয় মাথায় রাখতে হবে যে এ বি যদি বিলংস টু আর হয়, যদি এ বি বিলংস টু আর হয়, তাহলে অবভিয়াসলি এ ইনভার্স বি ইনভার্স বিলংস টু আর হবে, বি ইনভার্স এ ইনভার্স বিলংস টু কি হবে, আর হবে। মানে যদি এ এবং বি দুইটা বাস্তব সংখ্যার গুণফল বাস্তব সংখ্যা হয় তাহলে এগুলোর যে বিপরীত মান অর্থাৎ ইনভার্স মান সেগুলো কি হবে, বাস্তব সংখ্যা হবে। তো সবগুলো যখন বাস্তব সংখ্যা হয়ে যাবে তখন এটা সমান এটা আপনি অবশ্যই বলতে পারেন। মানে
যদি আমরা এখানে যে মানটা আছে সহজভাবে যদি আমি বলি, তাহলে এখানে যেটা আছে তার বেজের সাথে যদি আমরা এই অংশের গুণ করি, গুণ করে যদি আমরা 1 পাই, তাহলে আমরা বলতে পারি যে এইটার বিপরীত উপাদান হচ্ছে এইটা। দ্যাটস ওয়াই এটা প্রমাণিত। একেবারে সিম্পল বিষয়, জাস্ট একটু চিন্তা করবেন, তাহলে এটা আশা করি পারবেন। খুবই গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন নিয়ে এখানে আমরা আলোচনা করি। এপসাইলন গ্রেটার দেন 0 এর জন্য আমাদেরকে দেখাতে হবে যে মডুলাস অফ a মাইনাস বি লেস দেন এপসাইলন যদি এবং কেবল যদি, বা যদি এবং কেবলমাত্র যদি বি মাইনাস এপসাইলন লেস দেন এ লেস দেন বি প্লাস এপসাইলন হয়। অর্থাৎ অর্থাৎ এখানে যে এটা আছে, এই যে এটা আছে, এই এটা হচ্ছে বি মাইনাস এপসাইলন এবং বি প্লাস এপসাইলনের মধ্যে এটা এক্সিস্ট করে, এই জিনিসটা জাস্ট আপনাকে দেখাতে হবে। এটা হচ্ছে আপনার কাজ। আচ্ছা, এটাকে যদি আমরা সংখ্যা রেখার মাধ্যমে চিন্তা করি, ফর এক্সাম্পল এটা হচ্ছে আমাদের একটা সংখ্যা রেখা, তাহলে এই সংখ্যা রেখার মধ্যে মনে করেন এটা হচ্ছে এ, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটাও মনে করেন বি, তাহলে এটা হবে আমাদের বি মাইনাস এপসাইলন আর এটা হবে বি প্লাস এপসাইলন। তাহলে এই যে এটা আছে, এই এটা কিন্তু এই বি মাইনাস এপসাইলন এবং বি প্লাস এপসাইলনের মধ্যে আছে, এই জিনিসটাই জাস্ট আপনাকে এখানে প্রুফ করতে হবে। একেবারে সিম্পল একটা কনসেপ্ট, আশা করি আমরা এটা খুব ইজিলি সলভ করে ফেলবো। ওকে, সো এখানে বলা হয়েছে যে প্রত্যেক এপসাইলন গ্রেটার দেন 0 এর জন্য a মাইনাস বি লেস দেন এপসাইলন। তার মানে এখানে আপনার দুইটা কাজ, একটা হচ্ছে প্রথমত মডুলাস অফ a মাইনাস বি লেস দেন যদি এপসাইলন হয় তাহলে এটা প্রুফ করতে হবে। ইনভার্সলি যদি এইটা হয় তাহলে মডুলাস অফ a মাইনাস বি লেস দেন এপসাইলন, এই জিনিসটা আপনাকে প্রুফ করতে হবে। এটাই হচ্ছে এখানে মূল কনসেপ্ট, আর কিছুই না। তো চলুন আমরা শুরু করি। সো আমরা লিখব যদি, সো যদি এখানে কি বলা হয়েছে, যদি a মাইনাস বি লেস দেন এপসাইলন, এখানে বলা হয়েছে যে যদি এটা হয় তাহলে এই অংশটা প্রথমত আমরা এখানে প্রুফ করব। ওকে, তাহলে দেখেন যদি মডুলাস অফ a মাইনাস বি লেস দেন এপসাইলন হয় তাহলে এটা হয়ে যাবে প্লাস মাইনাস a মাইনাস বি লেস দেন এপসাইলন। মডুলাস মানেই হচ্ছে এখানে ধনাত্মক একটা মান থাকবে, ঋণাত্মক একটা মান থাকবে, অর্থাৎ দুইটা মান এখানে এক্সিস্ট করবে, দ্যাটস ইট। ওকে, তাহলে এই যে দেখেন মডুলাস অফ a মাইনাস বিটা হয়ে গেল প্লাস মাইনাস a মাইনাস বি লেস দেন এপসাইলন। সো এখান থেকে আমরা এখন খুব সুন্দর করে লিখতে পারি, এরকম লিখতে পারি, দেখেন যে মাইনাস a মাইনাস বি লেস দেন এপসাইলন এবং a মাইনাস বি লেস দেন এপসাইলন। বিষয়টাকে আমরা একটু ডিপলি বোঝার চেষ্টা করব। দেখেন এখানে যে দুইটা অংশ আছে, দেখেন দুইটা, একটা হচ্ছে প্লাস a মাইনাস বি, একটা হচ্ছে মাইনাস a মাইনাস বি, দুইটাই লেস দেন এপসাইলন। সো আমরা কিন্তু মাইনাসেরটা একটা নিয়েছি মাইনাস, একটা নিয়েছি কি প্লাস। এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে, ভাই সবই ঠিক আছে, আমরা এই অংশটাকে কেন প্রথমে লিখলাম না, এই অংশটাকে আমরা কেন পরে লিখলাম না? আমরা যখন সংখ্যা রেখা চিন্তা করি, সংখ্যা রেখার বাম দিকে কিন্তু নেগেটিভ মানগুলা থাকে, মানে ছোট মানগুলা থাকে, ডান দিকে বড় মানগুলা থাকে। এই জন্য আমরা বাম দিকে ছোটগুলা লিখবো, ডান দিকে বড়গুলা লিখবো। তারপরে প্রশ্ন হচ্ছে এখানে আমরা এবং কেন লিখবো। দেখেন প্লাস মাইনাস দুইটা মানে কিন্তু লেস দেন এপসাইলন, মানে প্লাসের মান লেস দেন এপসাইলন এবং মাইনাসের মানও লেস দেন এপসাইলন। যদি আপনি এখানে অথবা দেন তাহলে বোঝাবে যে প্লাসের মান লেস দেন এপসাইলন অথবা মাইনাসের মান লেস দেন এপসাইলন, কিন্তু বিষয়টা কিন্তু এমন না, বিষয়টা হচ্ছে দুইটাই লেস দেন এপসাইলন। ওকে, এখন এখান থেকে আমরা এটাকে এভাবে লিখতে পারি a মাইনাস বি লেস দেন মাইনাস এপসাইলন, মানে এই মাইনাসটাকে জাস্ট আমি এই দিকে নিয়ে নিলাম, মানে মাইনাসটার জাস্ট আমরা অবস্থান পরিবর্তন করে নিলাম। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি, আচ্ছা এখানে একটু খেয়াল করি, আমরা যখনই আমরা মাইনাস দ্বারা গুণ করব তখন অসমতা চিহ্ন কিন্তু পরিবর্তন হয়ে যাবে। অসমতা চিহ্ন পরিবর্তন হওয়ার দুইটা কন্ডিশন আছে, একটা হচ্ছে যখনই আপনি মাইনাস দ্বারা গুণ করবেন তখন অসমতা চিহ্ন পরিবর্তন হবে, এবং যখন আপনি উল্টাবেন, মানে একটা পূর্ণ সংখ্যাকে ভগ্নাংশ করবেন বা ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা করবেন তখন অসমতা চিহ্নটা পরিবর্তন হবে। এবং a মাইনাস বি লেস দেন এপসাইলন। ওকে, তাহলে এটাকে আমরা লিখতে পারি এরকম। আচ্ছা এখানে একটা জিনিস খেয়াল করি আমরা, এখানে দেখেন এটা কিন্তু বড়, তাহলে এটাকে আমরা লিখতে পারি যে বি মাইনাস এপসাইলন লেস দেন এ, কারণ এটা কিন্তু বড়, আমি জাস্ট আমার চাহিদা সুবিধা অনুযায়ী আমরা এটাকে এভাবে লিখে দিলাম। আচ্ছা এটাকে আমরা এভাবে লিখি, এটা না লিখলেও তো হয়, হ্যাঁ এটা না লিখলেও হয়, এটা এই অংশটা লেখার প্রয়োজন নাই। সো এখান থেকে আমরা খুব সুন্দর করে লিখতে পারি যে সুতরাং দেখেন বি মাইনাস এপসাইলন লেস দেন কিন্তু এ।
আবার এ লেস দেন বি প্লাস এপসাইলন। দেখেন এই দুইটা অংশকে যখন আমরা একসাথে করব, আপনি চাইলে এখানে ইকুয়েশন দিতে পারেন, যদি আপনি চান এখানে ইকুয়েশন দিতে পারেন, দিলেও কোনো সমস্যা নাই। এটা 1, এটা হচ্ছে 2। সো এখানে আমরা লিখব 1 ও 2 হতে। তো এখানে দেখেন এই যে বি মাইনাস এপসাইলন লেস দেন এ, আবার এ লেস দেন বি প্লাস এপসাইলন। সো দুইটাকে যখন আমরা একসাথে করে ফেলবো তখন আমরা এরকম একটা অংশ পেয়ে যাবো। এটা হচ্ছে আমাদের প্রথম কাজ। ওকে, এখন আমাদের পরের অংশতে কি বলা হয়েছে, এখন আমরা এই অংশ থেকে এই অংশটাকে প্রুফ করার চেষ্টা করব। সো আমরা লিখবো আবার আমরা কি জানি যে বি মাইনাস এপসাইলন লেস দেন এ লেস দেন বি প্লাস এপসাইলন। সো এটাকে আমরা লিখতে পারি এরকম যে বি মাইনাস এপসাইলন লেস দেন এ, এবং এখানে লিখবো আমরা এবং এ লেস দেন বি প্লাস এপসাইলন। এটা আমরা অবশ্যই এভাবে লিখতে পারি। ওকে, তারপরে এটাকে আমরা এভাবে লিখতে পারি, দেখেন এখানে এ কিন্তু বড়, তাহলে মানে আমাদের আগে যে অংশটা আমরা করেছিলাম তার ঠিক উল্টা অংশ এখানে আমরা করব। তাহলে এখানে কি আছে, এ মাইনাস বি লেস দেন এপসাইলন, এ মাইনাস বি লেস দেন এপসাইলন। তারপর দেখেন এই যে আমাদের লাইনটা ছিল, দেখেন আমরা একটু আমাদের এই লাইনে যাই, এখানে হচ্ছে এটা হচ্ছে বি মাইনাস এপসাইলন থেকে বড়, বি মাইনাস এপসাইলন থেকে বড়। সো আমরা এখানে লিখবো যে এ মাইনাস বি গ্রেটার দেন এপসাইলন। সো আমরা কি লিখতে পারি, এ মাইনাস বি গ্রেটার দেন মাইনাস এপসাইলন। দেখেন এ মাইনাস বি গ্রেটার দেন মাইনাস এপসাইলন, এবং এখানে আমাদের যা ছিল অর্থাৎ এ মাইনাস বি লেস দেন এপসাইলন, এখানে আর কোনো কাজ আমরা আপাতত করব না। এখন দেখেন এখন আমরা যে কাজটা করব মাইনাস এ মাইনাস বি, দেখেন একটু আমরা যাই, দেখেন এখন আমরা মাইনাস দ্বারা গুণ করব, তাহলে এটা হবে মাইনাস এ মাইনাস বি, এটা গ্রেটার দেনটা হয়ে যাবে লেস দেন, আর মাইনাস এপসাইলনটা হয়ে যাবে প্লাস এপসাইলন, এবং এখানে কি আছে এ মাইনাস বি লেস দেন এপসাইলন। তাহলে এখানে মাইনাস এখানে আছে প্লাস, দুইটাকে যদি আমরা একসাথে করে দিই তাহলে এটা হয়ে যাবে মডুলাস অফ এ মাইনাস বি লেস দেন এপসাইলন। মডুলাস অফ, আপনি চাইলে এখানে এই লাইনটাও লিখতে পারেন যদি আপনি চান, তাহলে এভাবে লিখতে পারেন প্লাস মাইনাস দিয়ে, তারপরের লাইনে গিয়ে আপনি লিখতে পারেন যে এ মাইনাস বি লেস দেন এপসাইলন। তাহলে দেখেন যদি এই অংশ হয় তাহলে এটা হবে। সো আমরা লিখবো যে এপসাইলন গ্রেটার দেন 0 এর জন্য আমরা পুরো লাইনটা একটু লিখে নেব, এখানে পুরো লাইনটা আমরা এখানে একটু লিখে নিব, একটা সুন্দর কালার নিচ্ছি আমরা। সো আমরা লিখবো সুতরাং এপসাইলন গ্রেটার দেন 0 এর জন্য বি মাইনাস এ মানে মডুলাস অফ এ মাইনাস বি লেস দেন এপসাইলন হবে যদি ও কেবল যদি ও কেবলমাত্র যদি এই অংশটা হয়, অর্থাৎ বি মাইনাস এপসাইলন লেস দেন এ লেস দেন বি প্লাস এপসাইলন হয়, এবং এটাই হচ্ছে আমাদের প্রমাণ। দেখেন এটাই হচ্ছে আমাদের প্রমাণ। সো আমরা এখানে লিখবো প্রুফ। সো আমরা যদি কোয়েশ্চনে যাই তো আমাদের এখানে মূল কাজটা হচ্ছে যে এপসাইলন একটা সংখ্যা যেটা 0 থেকে বড়। আপনি চাইলে এখানে লিখে দিতে পারেন যে এপসাইলন গ্রেটার দেন 0, বা সবগুলোর মধ্যে লিখতে পারেন, না লিখলেও কোনো সমস্যা নাই। এখানে আমরা একটু লিখে নিব এপসাইলন গ্রেটার দেন 0। সো আপনার কাজ হচ্ছে যদি এই অংশ হয় তাহলে এই অংশ প্রুফ করতে হবে, এই অংশ হলে এই অংশ প্রুফ করতে হবে, এবং এটা হবেই হবে। তো এই ছিল আমাদের প্রমাণ, একেবারে ইজি একটা কনসেপ্ট। এরপরেও যদি না বুঝেন বা যে কোনো ধরনের কোয়েশ্চন থাকে, এনি ডাউটস থাকে, অবশ্যই প্রশ্ন করবেন। ধন্যবাদ।